আমি আবার দেখাচ্ছি সংখ্যাটা। আমি অত সংখ্যাতত্ত্বের বিশারদ নই। যারা ডিএ আটকে দেন, বিভিন্ন মিনমিনে মিডিয়াতে বসে তারা বলেন না ডিএ লাগবে না, লাগবে না, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, বড় বড় কথাবার্তা বলেন না, তারা ওই সংখ্যাটা হয়তো দেখে অন্য কিছু বলবেন। কিন্তু আমি, আমার দর্শক খুব সাধারণ মানুষ, আমরা খেটে খাই এবং আমাদের খাটের তলায় টাকা নেই, সুতরাং আমরা ভয় পেয়ে যাই এই টাকার সংখ্যা। পিসিআর আমাকে যে টাকার সংখ্যা দেখাতে বলছে, ফুল স্ক্রিনে তাও দেখাই, অনেকগুলো শূন্য আছে। দেখুন এই মুহূর্তে, যেই মুহূর্তে চা বিক্রি করছেন, যে এই মুহূর্তে দোকানে বসে রয়েছেন, যে এই মুহূর্তে জবাব চাই বাংলা অন্যান্য অনেকের সাথে বসে দেখছেন গ্রামে গ্রামে, এই সংখ্যাটা দেখুন কতগুলো শূন্য। দেখুন 7, 9 শূন্য, তারপর 3টে শূন্য, তারপর আরও 7টা শূন্য, মানে 0 0 0 0 0 করে প্রায় 10টা শূন্য। 7,90,000 কোটি টাকা, 7,90,000 কোটি টাকা। এটা বাংলায় ঋণের বোঝা, এটা বাংলায় ঋণের বোঝা। অর্থাৎ আরেকটা গ্রাফিক্স ফুল ফ্রেমে দেখাবো, মানে এই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চলে গেলেও বিজেপিকে এসে দিতে হবে। কালকে যদি মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবির একসাথে, যদি মুখ্যমন্ত্রী ডেপুটি মুখ্যমন্ত্রী, আমার ধারণা মোহাম্মদ সেলিমকেই ডেপুটি মুখ্যমন্ত্রী হয়তো করবেন হুমায়ুন কবির, সেই স্বপ্নটাই দেখছেন, তারা এলেও এই টাকাটাই শোধ করতে হবে। মানে এটা সমাজতান্ত্রিক বিপ্লব করলে এই টাকাটা উড়ে যাবে না, এই টাকাটা দিতে হবে। আর আমরা যারা চলছি ফিরছি, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছি, আমরা যারা প্রতি মুহূর্তে ভাবছি মমতা বন্দ্যোপাধ্যায় সব ম্যানেজ করে নেবেন, কিচ্ছু ম্যানেজ হবে না তৃণমূল কংগ্রেসের। এক একজন, আমার মাথায়, আপনার মাথায়, প্রত্যেকের মাথায় কত টাকা করে ঋণের বোঝা এই মুহূর্তে, সেই গ্রাফিক্সটাও দেখি ফুল ফ্রেমে। ৭৯,০০০ টাকা, 79,000 রুপিস, ৭৯,০০০ টাকা এই মুহূর্তে আমার আপনার মাথায় ঋণের বোঝা, ৭৯,০০০ টাকা। আর গোটা বাংলা এই মুহূর্তে 7,90,000 কোটি টাকা ঋণের বোঝা। 10 কোটি যদি পপুলেশন দেখানো হয়, অর্থাৎ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ অবধি সবাইকে যদি বলা হয় তোমাদের সবাইকে টাকা দিতে হবে, তাহলে ৭৯ কোটি টাকা। যদি ভোটার বলা হয় তাহলে টাকার পরিমাণটা আরও পার হেড অনেকটা বেড়ে যাবে। এটা 10 কোটি টাকা, এই 10 কোটি জনসংখ্যা হিসেব করে করা।